হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বুবিনস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিলি পনির। তাহলে সবাই দেখতে থাকো। প্রথমে পনির নিয়ে সেটাকে পিস পিস করে কেটে নিলাম। এর সঙ্গে কি কি লাগবে আমি একটু তাহলে বলে নিই। সয়া সস, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, একটু আদা কুচি কুচি করে কেটে নিতে হবে, তেজপাতা, লবণ, টমেটো সস, আর সেরকম কিছু না, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে পনিরের মধ্যে আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো নিয়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে পনিরটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার তেলে ফ্রাই করব। তাহলে ভালো করে মাখিয়ে নিই আগে পনিরটাকে। আমার প্রায় মাখানো হয়ে গেছে পনিরটা। এরপরে আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, এরপরে তেল দিয়ে দেব। এতে চিলি পনিরের ক্ষেত্রে সবসময় সাদা তেল ব্যবহার করা হয়। সাদা তেলে টেস্টটাও ভালো হয়, আর চাইনিজ খাবারের ক্ষেত্রে সাদা তেলটাই ম্যান্ডেটরি বেশি। তা আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এবার যেই পনিরগুলো মাখিয়ে রেখেছি ওইগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তেল আমার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভাজা হচ্ছে, মোটামুটি একটু করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায়, তাহলে আমাকে অল্প ভেজে নিতে হবে হালকা করে। এরপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার। পেঁয়াজগুলো দেখুন, আমি একটা পেঁয়াজ নিয়েছি আর সেটাকে 4 ফালি করেছি। এরপরে তার সঙ্গে ক্যাপসিকাম ওই সাইজের কেটেছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। চিলি পনির মানেই তো চিলির ব্যাপার, তাই কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে ওই কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা আধা সিদ্ধ টাইপের হয়ে যাচ্ছে। একদম লাল হবে না, কিন্তু একটু যেন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায়। আমার এখানে পেঁয়াজটা মোটামুটি হয়েই এসেছে। এর মধ্যে তেজপাতা আর এবার মশলাগুলো একে একে দিতে আরম্ভ করব। তেজপাতাটা দিয়ে দিলাম।
এরপরে সয়া সস দিয়ে দেবো। আমি এখানে সেরার সয়া সস ব্যবহার করছি। একদম সামান্য পরিমাণ নিয়ে সয়া সসটা দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো সস দিয়ে দেবো একটু পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো বুঝে দেবেন যতটা খেতে চান। আমি এই ক্ষেত্রে একটু বেশি টমেটো সস দিই যাতে একটু টেস্ট লাগে। চিলি পনির মানেই একটু সসের ব্যাপার, তাই আমি একটু বেশিই সস দিই। এরপরে ওই লঙ্কা গুঁড়ি আর একটু চিনি নিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, নাড়লেই দেখবেন তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তেলটা ছাড়তে আরম্ভ করলে এরপরে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো ভালো করে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এই রকম কালারটা আসবে। একটু সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম যাতে ভালো হচ্ছে গিয়ে কালারটা আরও ভালো আসে। এরপরে জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে সামান্য কিছু কর্নফ্লাওয়ার জলে গুলে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলেই চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই হয়ে যাবে আমার চিলি পনির। ঠিক আছে, আজকে আসি, আবার পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই পাশে থেকো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব মাই চ্যানেল বুবিনস কিচেন।